আমার ম্যাডাম বাইরে গেছে। আমি তো মনে মনে কই যে আমার বেটি গেছে বাইরেতেই করছি দরজা লাগাইয়া সাইজে গুজে কেবলটা মোবাইলটা হাতে নিছি রে বাই। আর ওই মুহূর্তে ম্যাডামের ফোন আইসে আইয়া কয়, তখন আমার হাজবেন্ড আমাকে সৌদি আরব আসতে দিব না, কারণ সে মানুষ গরিব হতে পারে, তার মনটা অনেক বড়। আমার ম্যাডাম বাইরে গেছে। আমি তো মনে মনে কই যে আমার বেটি গেছে বাইরেতেই সুযোগে আমি কিছু ভিডিও বানাবো আর শাড়ি টাড়ি পরবো, একটু সাজুগুজু করবো। অনেকদিন সাজুগুজু করা হয় না। তো আমি কি করছি, দরজা লাগাইয়া সাইজে গুজে কেবলটা মোবাইলটা হাতে নিছি রে বাই। আর ওই মুহূর্তে ম্যাডামের ফোন আইসে আইয়া কয়, হ্যাঁ আমার বাথরুম ধুই দিয়ে যা। তো কিয়ের ভিডিও বানাইতাম, বাথরুম ধুইতে যাইমু তাইগা মেকআপ টেকআপ কইরা মুচ্ছি, সেই তো ধুইয়ে মুইয়ে শাড়ি টাড়ি খুইলে মেক্সি একটা ফইরা গেছি বাথরুম ধুইতে। আমাদের কপাল হলো বাথরুম ধোয়া আর ওই ঘর মোছা থালা বাটি ধোয়া। আমাদের কপালে শাড়ি নেই, এই হলো প্রবাসী, বুঝছো? আপনাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করতে আইছি। আজকে থেকে 10-15 দিন আগে আমার হাজবেন্ডের মোবাইল নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করতে পারে না। তে অন্য মানুষের একটা মোবাইল নিয়ে আমার সঙ্গে কথা বলছে আগামীকাল আর কি গতকাল। কথা বলার পরে বলতেছে, কি করো, ভালো আছো, কি অবস্থা, তুমি যদি বাংলাদেশে চলে আইতা তাহলে অনেক খুশি হইতাম। তাই আমি বলতেছি বাংলাদেশে আসলেই হবে, টাকা পয়সার কোনো প্রয়োজন না। তে আমারে বলতেছে টাকা পয়সার কোনো দরকার নেই, তোমার দরকার। কারণ যদি টাকা পয়সা আজ আছে, আজ নেই কালকে থাকবো, কিন্তু বউ আজকে যে টাইমটা যাইতেছে ওই টাইমটা আর দিতে পারতাম না। তখন আমার ভিতর থেকে লাগে যে আল্লাহ, আমি যদি পাখি হইতাম তাহলে আমার হাজব্যান্ডের কাছে আমি চলে যেতাম। হয়তো আমার হাজব্যান্ড গরিব মানুষ হইতে পারে, তার ভিতরে যে মহান একটা মন আছে আল্লাহ রব্বুল আলামিন যে দান করেছে, আমি ধন্য তার জন্য। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আমার মাথায় যতগুলো চুল আছে সেই চুল পরিমাণ হায়াত যেন আমার স্বামীকে দেয়, আর সেই স্বামীর ভালোবাসা যেন আমি পাই। আর এই দুনিয়ায় না, আমি আখিরাতে যেন, যে দুনিয়া থেকে চলে যাওয়া, যে পরকালে থাকতে চাই, সেই পরকালেও আমার হাজব্যান্ডকে আমি চাই। কারণ একটা মানুষ এতটুকু যে ভালোবাসতে পারে, এইটাই আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আর আমার স্বামী গরিব হইতে পারে, তার ভিতরে অনেক বড়। আর যারা যারা আমাকে ভালোবাসেন তারা তারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন। আর আমার হাজব্যান্ড যেন অনেক বড় হতে পারে, আর সেই বড় হওয়ার পাশে যেন আমি সাপোর্ট করতে পারি আমার হাজব্যান্ডকে। আমার হাজব্যান্ড যেন অনেক বড় হয়। আর আমি দোয়া করি আমার হাজব্যান্ডের অনেক টাকা পয়সা হইতো, সুখ শান্তিতে সারা জীবন কাটাইতে পারতাম। আমি যখন সৌদি আরব আসি তখন আমার হাজব্যান্ড আমাকে সৌদি আরব আসতে দিব না, কারণ সে মানুষ গরিব হতে পারে, তার মনটা অনেক বড়। কারণ আমি যখন সৌদি আরব আসি, যখন আমি কষ্টেতে থাকি, না খায়া থাকি, আমার হাজব্যান্ড আমাকে মসজিদে যায় দোয়া করে আমার জন্য। কিন্তু আমার হাজব্যান্ড করলে আমার জন্য সৌদি আরব আসতে দিত না। আমি জোর করে আইছি, কারণ আমার হাজব্যান্ড গরিব মানুষ, তার পাশে দাঁড়ানোর জন্য আমি ছাড়া আর কেউই নেই। সেই জন্য আমার হাজব্যান্ডের পাশে দাঁড়ানোর জন্য আমি সৌদি আরব আইছি। যখন আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে যে তোমার টাকা পয়সার আমার কোনো দরকার নেই, তোমার দরকার, তখন আমার এই ভিতর থেকে, আমার মন থেকে আমি রোজা রেখে বলতেছি, তার জন্য অনেক দোয়া আসে। আমি তার জন্য অনেক দোয়া করি যে আমার হাজব্যান্ডের পাশে আল্লাহ তুমি থাকো, আর কেউ থাকার দরকার নাই। কারণ আমার হাজব্যান্ড আমার মন থেকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে। কিন্তু সাপোর্ট করার জন্য আমি এই প্রবাসী এসে পার হয়েছি। কারণ আমার হাজব্যান্ড যখন আমাকে বলে তোমার টাকার কোনো দরকার নাই, আমায় তোমার দরকার, তখন আমি আল্লাহর কাছে কই, আল্লাহ আমি হয়তো গরিব হইতে পারি, কিন্তু আমার হাজব্যান্ড অনেক মহান একটা লোক। কারণ আমার হাজব্যান্ডের পাশে অন্য কেউ যদি নাও থাকে, তুমি আল্লাহ আছো। তাই আমি আর দোয়া করি আমার হাজব্যান্ডকে আল্লাহ যেন হাজার হাজার বছর বাঁচায় রাখে। মন থেকে আমি দোয়া করি আমার হাজব্যান্ডের জন্য। যখন হাজব্যান্ড আমার জন্য দোয়া করে, তখন আমাকে বলে দেখো আমার টাকার কোনো প্রয়োজন নাই, আমি তোমাকে চাই। তখন মনে মনে ভাবি, আল্লাহ তুমি যে আমার জন্য একটা আমার জামাই দিছো, সেইটাই তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। একটা ছেলেই বোঝে প্রবাসী থাকলে কত কষ্ট করতে হয়, কিভাবে টাকা ইনকাম করতে হয়। কারণ আমরা প্রবাসী আছি, আমরা জানি। আমরা হয়তো ঘরের কাজ করি, সারাদিন ঘরের মধ্যে থাকি, আর একটা প্রবাসী ছেলে বাইরে সারাদিন রোদের মধ্যে কাজ করে টাকা ইনকাম করে তোমাদের বাংলাদেশে পাঠায়, আর তোমরা ফ্যামিলি সহ বসে বসে খাও। কিন্তু তুমি একবার যদি চিন্তা করতে হয় যে আমার হাজব্যান্ড কীভাবে এই টাকাটা ইনকাম করছে, আমি বিপথে খরচ করব না, আমি মার্কেট করব না। আমার হাজব্যান্ড যেহেতু ঈদ করছে
করছে না, আমিও এই ঈদে ঈদ করতাম না। আমার হাজব্যান্ড এক জামা দিয়ে 5 বছর ঈদ করে, আমিও এক জামা দিয়ে 2 বছর ঈদ করি। কিন্তু তোমরা বোন এই কথাটা বুঝতাই না। যদি তুমি বুঝতাই তাহলে হাজার হাজার প্রবাসীর স্ত্রীরা এইভাবে কথা বলতো না। কারণ এক হাজব্যান্ডই জানে আর এক প্রবাসী জানে যে আমার স্ত্রীকে আমি কতটুকু ভালোবাসি। সে চায় আমার স্ত্রীকে আমি অনেক ভালো রাখবো, তার রক্ত দিয়ে হলে তার স্ত্রীকে ভালো রাখতে চায়। কিন্তু বোন তুমি, প্রবাসীদের কেউই চায় না, কিন্তু প্রবাসীদের টাকা সবাই চায়। কারণ প্রবাসীরা জানে না যে আমরা টাকার মেশিন। কিন্তু দেশ থেকে যখন ফোন দিয়ে বলে আমি মার্কেট করব, আমাকে টাকা দাও, কিন্তু একবার চিন্তা করে না আমার হাজবেন্ড যে আমাকে টাকা দিব এই টাকাগুলো কোত্থেকে আইতেছে। একবারও চিন্তা করে না আমার হাজবেন্ড কোনো কাপড় চোপড় কিনছে না। আরে বোন, একটা প্রবাসী ছেলে একটা জামা 5 বছর দিয়ে ঈদ করে, কারণ এখানে তো তার দেখার কোনো লোক নাই। কারণ তুমি যদি বুঝতে বোন যে আমার হাজবেন্ড কিভাবে ঈদ করতেছে, তাহলে তোমার হাজবেন্ডের কাছে ঈদের টাকা চাইতে না। কারণ তোমার হাজবেন্ড এক জামা দিয়ে 5 বছর করেছে ঈদ কাটায়। তাই বলি যারা এখনো বিয়ে করছো না, সিঙ্গেল ভাইদেরকে বলতেছি, প্রবাসী একটা বিধবা একটা মেয়েকে বিয়ে করো, অথবা একটা ডিভোর্সি একটা মেয়েকে বিয়ে করো, তাহলে তোমার দুঃখ কষ্ট বুঝবো। কারণ কিসের জন্য? ওই প্রবাসী থাকা মেয়েটাই বুঝতেছে আপনি যে কতটুকু কষ্ট করতেছেন। আর দেশের মেয়েকে বিয়ে করলে আপনার দুঃখ কষ্ট কিছু বুঝতো না। মাস শেষে আপনার কাছে টাকা পয়সা সব চাইবো, কিন্তু আপনার মন চাইতো না। সৌদি আরবের মহিলারা আছে না, এরা 3 দিন 4 দিন পরে গোসল করে, আর এরা দাঁত বিরাস করে না। সিহারি খায় তো রাতে উঠে সিহারি খায়, দাঁত না বিরাস করে এরা সিহারি খায়। আর এরা ওযু না করেই নামাজ পড়ে। আমি একটা কথা মাথা তাই না যে এদের কি সবসময় শরীর পাক থাকে, এই জন্য এদের কি ওযু করা লাগে না, মুখও দেওয়া লাগে না, দাঁতও বিরাস করে না। আর দাঁতের মধ্যে লাল টকটক হয়, তাই দাঁত বিরাস করে না। 4 দিন 5 দিন পর পর একটু করে দাঁত বিরাস করে। বিশ্বাস করেন, হাসি দিলে এদের দাঁতের মধ্যে লাগে যেন লাল মেহেন্দি পরে রয়েছে দাঁতের মধ্যে, মেহেন্দি কালার। আমি বুঝি না কেরে এরা দাঁত বিরাস করতে গেলে কষ্ট হয়। আমার ইচ্ছা হয় কি জানেননি, বাথরুম থেকে বিরাস এনে ওদের বিরাজ দিয়ে দাঁত মেজে দেই, বাথরুমের বিরাজ দিয়ে। খাটাসের ঘরের খাটাসরা দাঁত মাজে না। অনলাইন জগতে একটা শিখা নামের একটা মেয়ে ছিল, তার হাজবেন্ড ছিল, দ্বিতীয় হাজবেন্ড সাকিব ছিল। আর তার দ্বিতীয় ঘরের মেয়েকে দর্শন করছিল। আর দর্শন করার কারণে ওই শিখা নামের মেয়েটা তার হাজবেন্ডকে লিঙ্গ কেটে দিয়েছিল। কিসের জন্য কাটছিল? দর্শন করার জন্য। আমি মনে করি ওই শিখা নামের মেয়েটাকে ঠিক কাজ করেছে। কারণ যদি ওর লিঙ্গটা যদি না কাটতো, তাহলে ও বুঝতে পারতো না আমি কত বড় অপরাধ করছি। তাই আমি বলছি, যারা যারা দর্শন করে ওই সব পুরুষদের লিঙ্গ কেটে রাস্তার মধ্যে খাড়া করে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। আর প্রত্যেকটা পুরুষ বুঝতো যে দর্শনকারীকে কীরকম শাস্তি দিতে হয়। তারা প্রত্যেকটা মানুষ সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখতো যে আমি যদি আজকে এই কাজ করি তাহলে আমাকেও ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। তাই আমি আপনাদেরকে বলতেছি, তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলানো হোক। আর কারা কারা আমার কথাতে একমত আছেন তারা কমেন্টে জানান। আর এই ভিডিওটা লাইক করেন, শেয়ার করেন, ভাইরাল করে দেন।